দীঘা, পুরী না মন্দারমণি, ঢেউ দেখে তো বুঝেই গেছেন মহাপ্রভু ডাক দিয়েছিল, তাই চলে গেছিলাম আমরা পুরী। এই পুরী সিরিজে আপনারা পাবেন বিভিন্ন হোটেলে ইনফরমেশন, সমুদ্র ধারে বিভিন্ন রকমের খাবারের খোঁজ, আর ওটিটিসির মাধ্যমে কি করে চিপ অ্যান্ড বেস্টে পুরী ঘুরতে পারবেন। আর এই ভিডিওতে পার্টিকুলারলি আপনারা জানতে পারবেন আমাদের বন্দে ভারতের জার্নি, টিকিট নিয়ে গোলযোগ, আর সেই গোলযোগ কাটিয়ে আমরা কি করে আমাদের 6.5 ঘন্টার জার্নি কমপ্লিট করলাম সবই জানতে পারবেন। আজকে আবার আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 4:41। পিছনে ভুলুরা বসে আছে, শুয়ে আছে, সব রেস্ট নিচ্ছে। আর বন্ধু আমাদের আসছে ওদিকে গাড়ি নিয়ে। এই দেখুন, এটা আপনাদের লোকেশন গিজা ফার্নিচার। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, সকালে একটা গরম চা দিয়ে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। আজকে আমরা যেতে চলেছি পুরী, আর এই যাত্রাতে আমাদের সাথে থাকবে শুভম মান আর প্রিয়া মান। আমরা আজকে যাব বন্দে ভারত ধরে। এটাই হচ্ছে সব থেকে ফাস্টেস্ট ওয়ে যদি আমরা ট্রেনে করে যেতে চাই। দেখুন কত সুন্দর ট্রেনটা। এখানে একটি গোলযোগ হয়েছে, সেটি হচ্ছে আমাদের যে ট্রেনের টিকিট এখানে হচ্ছে C14। দাদা ট্রেনের টিকিটটা কি দাদা, একবার একটু দেখাতে। C14। এবার আমাদেরকে ডিসাইড করতে হবে, টিটি না আসা অবধি আমরা বুঝতে পারছি না কি হবে। আমার হাসছে, সোমন এখানে চিন্তিত, সোমান হাসছে। কে এই সিটটা পাবে? 2 নম্বর সিট কার হতে চলেছে? টিটিকে খুঁজতে খুঁজতে পুরো বন্দে ভারত এক্সপ্লোর করা হয়ে যাচ্ছে, বাট টিটি দেখা নাই। টিটি আপনি? টিটি স্যার আমাদের এখানে দাঁড়িয়ে আছেন। টিটি স্যার কনফার্ম করলেন যে 1 2 3 4 আমাদেরই আছে, প্রিয়া পণ্ডিত, শুভম মান, বিবেক শীল এন্ড শোভনা দাস। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে যখন আমরা ফিরছিলাম না, ঠিক আছে, তখন তোমার কি মনে হচ্ছিল? এটাই মনে হচ্ছিল কার ভুল। ঠিক আছে, ভুল কিছু না, মানে হয়তো সিট এদিক ওদিক হবে। তো আমাদের সাথে সাথে যারা আছে, প্রিয়া মান আর শুভম মান, প্রিয়াকে বলছিলাম যদি শুভমের ভুল হয় তাহলে শুভম কি করবে। তো বেসিক্যালি শুভম নিজের বউকে একটু ভয় পায় আর কি, যেটা সব ক্ষেত্রেই হয়। তো তখন প্রিয়া, আমি ভয় পাই না। আচ্ছা, তখন প্রিয়া বলল যে ও আর তাহলে এই কোচটায় ফিরবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে, একদম পুরীতে গিয়ে দেখা হবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ম্যানেজারই হন, ওএমই হন, আর সাইড লিডারই হন, বাড়িতে কিন্তু সাইড লিডার একজনই, সেটা হচ্ছে আপনার বউ। আর তার উপরে সিনিয়র সাইড লিডার কে? আপনার মা, তাই তো? ঠিক শোভনা? একদম একদম একদম। থ্যাংক ইউ। ফার্স্টে দিয়ে দিয়েছিল জল, তারপরে নিউজ পেপার দিয়েছিল, যেটা আমি নিইনি। আচ্ছা, তারপরে দিয়েছে চায়, বিস্কিট আর গরম জল। এবার চাটা আমি খুলে দেখছি যে চায়ের ভিতরে কি কি দিয়েছে। আচ্ছা, একটা দুধের প্যাকেট যেরকম থাকে, সুগার আর টি ব্যাগ, তার সাথে দিয়েছিল একটা ডাইজেস্টিভ বিস্কিটস ওটসের। চাটা এরকম পাতলা, বাট ঠিক আছে, সকাল সকাল চলে যাওয়ার মতো। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। ফার্স্টেই আছে আমুল বাটার, মিক্স ফ্রুট জ্যাম, টমেটো কেচাপ আর নুন দিয়েছে। তার সাথে আছে হ্যান্ড স্যানিটাইজার, উইঙ্কিসের কেক, আর এটা দেখি কি আছে। এটাতে আছে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ভেজ কাটলেট কাইন্ড অফ, আর সেদ্ধ কড়াইশুঁটি। আচ্ছা, এটা খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাইস কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যাই হোক, এটা ফ্রাইড ঠিক না, এটা বেক কাইন্ড অফ। আর এতে যতদূর মনে হচ্ছে স্যান্ডউইচই থাকবে, স্যান্ডউইচ বা ব্রেড থাকবে। এখানে ব্রেড আছে, স্যান্ডউইচ না, নর্মাল ব্রেড, ব্যাস, যেটা কি আপনাকে বাটার বা জ্যাম দিয়ে আপনি খেতে পারবেন। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখন শুভমের মা ফোন করেছে তার বৌমাকে, ঠিক আছে? শুভম ওর পাশেই বসে আছে। কাকিমা, সোনা বৌমাকে ফোন করেছে। কাকিমা, তুমি যদি এই ভিডিওটা দেখো, তুমি কিন্তু দেখবে শুভম কিন্তু পাশেই বসে আছে। দেখেছো কেমন কেমন রিয়াকশন দিচ্ছে, হাত জোর করছে, বলছে হাত জোর করে প্রণাম করছে। এবার আপনাদেরকে বন্দে ভারতের ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এখানে চারিদিকে ওয়াশরুমটা ক্লিনই আছে, এটা রুটিন ক্লিন করে দিচ্ছে। এটা হচ্ছে ফ্লাশ, আর এটা এখানে ভ্যাকিউম সিস্টেম করা আছে যাতে প্রপারলি ক্লিন হয়। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার আছে, এয়ার ফ্রায়ার নয়, হ্যান্ড ড্রায়ার আছে। আর এই সাইডেই আছে মিরর, সোপ অ্যান্ড এভরিথিং। দেখুন, এখানে শুভম যখন বন্ধ করে দেওয়ার পরে পরের জন কিন্তু দরজাটা খুলছে কিভাবে বন্ধ করে, বোতাম টেপাটিপি করেও কিন্তু খোলা গেল। শোভনা, তুমি তো ট্রেনে ওয়াশরুমে যাও না, তাই না? এই ফার্স্ট টাইম তুমি ওয়াশরুমে যাবে,
তো কি মনে হচ্ছে, মানে ট্রেনে ওয়াশরুমে যাবে? সবাই বলছে বন্দে ভারতের টয়লেটটা নাকি খুব নিট অ্যান্ড ক্লিন, সো লেটস সি। আমি সত্যি ওয়াশরুমে সেভাবে আমি ট্রেনে ওয়াশরুম ইউজই করি না, মানে সে যতই চাই বলুক, বাট দেখা যাক। আর মানালিতে যেবারে গেছিল সেবারে তো ওয়াশরুমে যাওনি, তাই না? 2 দিন পুরো ওয়াশরুম মোটামুটি ক্লিন, মানে সবাই যদি প্রপারলি ফ্লাশ করে, ব্যবহার করে ঠিকঠাক ভাবে, তো সবাই ইউজ করতে পারবে। তো যাই হোক, আমার পেছনে যে বন্ধুটা আছে, ও বারবার ওয়াশরুম দেয়, ওর ভালো এক্সপিরিয়েন্স হতে পারে। তোমার এই ট্রেনের ওয়াশরুম এক্সপেরিয়েন্সটা কেমন? ভালো, খুব ভালো। লিস্ট মানে ভীষণ ক্লিন, ঠিক আছে। মানে প্রপারলি ইউজ করলে, যদি সবাই প্রপারলি ইউজ করে, তো প্রত্যেকটা ট্রেনেরই ওয়াশরুম পরিষ্কার থাকবে। আর সবাই প্রপারলি ইউজ করে, সেটাই হলো প্রবলেম। তো হ্যাঁ, তো অ্যাটলিস্ট আমি আগে ইউজ করেছি টয়লেট ট্রেনে। টয়লেট পটি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমার জন্য তো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর যদি এগুলো ঠিকঠাক না হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তাই জন্যই এইটা অ্যাড করা। ঠিক আছে, চলো দেখি আর কতক্ষণ লেট হয় বন্দে ভারত। ফাইনালি 6.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো, টোটো সবই পেয়ে যাবেন, কিন্তু বার্গেন করতে একবারে ভুলবেন না। আর আপনাদের যে হোটেল বুকিং থাকে ডাইরেক্টলি হোটেলে যান, আর যদি হোটেল একান্তই বুকিং না থাকেন তাহলে কিন্তু স্বর্গদ্বার মানে মেন পুরী বিচের ওখানে হোটেল নেবেন। এমন না যে বিচের ওখানে সব হোটেলই খুব এক্সপেন্সিভ। বাগানাড়া, এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের অফিসের কলিগদের জন্য। এখানে আমরা আরো দুটো দাদাকে পেয়েছি, এই দাদা একটু তেলেগু শিখিয়ে দিল। ঠিক আছে, বলে রাখি আমাদের প্রথম দুদিনে কোনো হোটেল বুকিং ছিল না, সেই কারণে 100 টাকা দিয়ে একটা অটো বুক করে আমরা চললাম হোটেল খোঁজার উদ্দেশ্যে। অনেকগুলোই বেশ হোটেল দেখলাম, অ্যাট দি এন্ড কি একটা মনের মতন হোটেল পেয়েছিলাম, কিন্তু ততক্ষণে অটোর ভাড়া হয়ে দাঁড়ালো 200 টাকা। নেক্সট দুদিনের জন্য আমরা এই হোটেলটাতেই থাকবো। এই হোটেলটার কি নাম, কোথায় লোকেটেড, আর কত কি প্রাইস, কিভাবে বুকিং করলাম, সবই আপনারা জানতে পারবেন আমাদের হোটেল ব্লগ সিরিজে। হয়ে গেছে এখন ফ্রেশ, আমরা স্নান টান করে নিয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ঘড়িতে বাজে 4টে। বন্ধুদেরকে দেখি বন্ধুরা রেডি হলো কিনা। আমরা সবাই জানি যদি প্রপার ইনফরমেশন না থাকে তাহলে মিসগাইডেড তো হতেই হবে, এখানে ব্যতিক্রম কিছু হয়নি। তাও যেরকম সবাই খারাপ হয় না, আমাদের একটি টোটো দাদা ওটিডিসি কাউন্টারে নিয়ে আসেন এবং আমরা বুক করে নিই নেক্সট দিনের ডেস্টিনেশন। আমাদের রিপোর্টিং টাইম বলে দেওয়া হয়েছিল 6:20 আর অ্যাট পান্থনিবাসে। আর আমরা বুক করে নিই আমাদের 595-এর প্যাকেজটা, যেখানে আমাদের 9টি দর্শনীয় স্থান ওটিডিসির বাসের মাধ্যমে ঘোরাবে, যেটি হচ্ছে এসি বাস, যেখানে লোকেশনগুলি থাকবে রামচন্ডী টেম্পেল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পেল, উদয়গিরি, খণ্ডগিরি এটসেট্রা এটসেট্রা। আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, যেখানে এরকম আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন, বাট এই ওটিডিসি কাউন্টারের লোকেশনটা ম্যাপে কিন্তু খুঁজতে অসুবিধা হবে, তাই জন্য আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। আর লিঙ্কও, ম্যাপের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। যে অসুবিধাটা আমরা ফেস করেছি, আমি কোনোদিনও চাইবো না আমার ভিডিও দেখে আপনাদের এই অসুবিধাটা হোক। আর একটা কথা বলে রাখি, প্রাইভেট আপনারা বুক করতে পারেন নিজে নিজে কমফর্টের উপরে, বাট আমার কিন্তু ওটিডিসির বাসে কোনো অসুবিধা হয়নি। আর একটা জিনিস বলে রাখি, এন্ট্রি ফি কিন্তু এক্সক্লুডেড এই 595-এর মধ্যে ছিল না। আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, চিল্কা নিয়ে যে স্ক্যামটি হয় 3000-4000-এর বোটিংয়ের প্যাকেজ, একদম পড়বেন না। ওটিডিসিতে যাবেন, চিল্কার জন্য পে করবেন, প্রাইসটা আপনারা আগে দেখে নিন, এবং বোটিংও ইনক্লুডেড থাকে, আপনাদের 3,500-4,000 টাকা বেঁচে যায়। এবার আমার এই এরিয়াটা একটু ভালো লাগছে। প্রথমে মনে হচ্ছিল কিরকম একটা বোরিং বোরিং জায়গা, কারণ এটা আমার ফার্স্ট টাইম পুরীতে। এই জায়গাটা সুন্দর, এই জায়গাটার ভাইবটাই আলাদা। এখানে লোকজন ভর্তি, ধোঁয়া উঠছে, দেখেছেন কি সুন্দর লাগছে। इसका प्राइस क्या है, एक बार थोड़ा प्राइस बोल दीजिए। सब भैया सब सुबह का माल है, सब फ्राई करके अभी रखा हुआ है, ठीक है। सब प्लेट का हिसाब से बेचते हैं। वाला आपका प्लेट का 100 रुपीज आएगा, 2 पीस, वाला 10 पीस, वाला 6 पीस, वाला 4 पीस, वाला 2 पीस करके आएगा। सब 100 रुपया, सब 100 रुपया प्लेट है। ये सब मछली सब अलग अलग रेट है, अलग अलग पीसीस है, मतलब टूना है, सार्डिन है, मैक्रेल है। इलिश मिलता है? इलिश नहीं है, इलिश का सीजन अलग है। ये वाला ऑक्टोपस है भैया, ऑक्टोपस 200 रुपया 300 रुपया करके बड़ा छोटा मिक्स है। वाला शंकर फिश बोलते हैं, स्टिंगरे। थैंक यू भैया। আমাদের 10 পিসের চিংড়ি ফ্রাই, তো আমরা ফার্স্টে ভাবলাম যে 10 পিসটাই আগে ট্রাই করে দেখি। আজ দুপুরে আমরা এতটাই মিসগাইডেড হয়েছিলাম যে আমাদের কপালে ভাতই জোটেনি, ওই জন্য আমাদের খুব খিদে পেয়েছিল। আর এই জন্য আমাদের দুজনের রিয়াকশন খেতে খেতে এরকমই ছিল, আমাদের দুজনের মুখ থেকে লিটারেলি তখন জল পড়ছিল। ক্রিস্পি করে ভেজেছে, ভেজেছে ক্রিস্পি করে, আর করকরেও আছে খেতে।
ছাঁকা তেলে ভেজেছে তো ওই জন্য ঠিকঠাক ঠিকঠাক বলে আমরা সবাই মিলে 4 প্লেট চিংড়ি মাছ খেয়ে নিয়েছিলাম। এত চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে, তাই জন্যে আমরা সবাই সোডা নিয়ে নিয়েছি, লাইম সোডা। শুভম ঠিক আছে তো, লাইম সোডা একদম। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওটিডিসি কি আমাদের ঠিক সময় পিক আপ করেছিল, কোথায় কোথায় খাবারে স্টপ দিয়েছিল, আর জায়গাগুলো কিভাবে আমরা ঘুরে দেখলাম, এন্ট্রি ফি কত কি ছিল। আর এই জিওলজিক্যাল পার্কে আমরা ভিতরে কিন্তু ইলেকট্রিক সাফারি গাড়িতে আমরা ঘুরেছি, প্রত্যেকটি ইনফরমেশন থাকবে। আর কোনারকে আমরা গাইড নিয়েছিলাম, তারও কি খরচা আছে না আছে সবই আপনারা জানতে পারবেন। আর একটি খুবই সুন্দর বিচ, এখন আমি নাম বলছি না, পরে আপনারা এই বিচটা ইনফরমেশন পেয়ে যাবেন, তার সাথে স্ট্যান্ডার্ডের ইনফরমেশন।